যিশুর শরীর, প্রথম পয়েন্ট আমি কি বলেছিলাম, তার শরীর পবিত্র। তার আন্ডার 3টা পয়েন্ট বলেছিলাম। আমরা কি পাপে জীবনযাপন করছি? আমার চোখ দিয়ে, হৃদয় দিয়ে, মুখ দিয়ে, জিভ দিয়ে, তাহলে আমরা কি পাপের মধ্যে আছি? তাহলে কিন্তু আমরা সেই শরীরের অংশ হতে পারবো না। দ্বিতীয় পয়েন্ট কি, আমরা কি নিজেদের শরীরকে পরিষ্কার করছি? কিভাবে পরিষ্কার করব? এখানে লেখা আছে, যখন আমরা বাক্যকে মুখে স্বীকার করব, যখন বাক্যকে ধ্যান করব এবং বাক্যকে অন্যর কাছে বলবো। এই যে সাক্ষ্য বললো আন্টি, সাক্ষ্যটা শুনে আমাদের কিরকম লাগলো? আমাদের একজন শয়তানের সামনে বা মৃত্যুর সামনে ছিল, মৃত্যু তার কাছে আসতে পারেনি। মৃত্যু উঠে দেখছে কিন্তু সে কিন্তু আসতে পারেনি। হালেলুয়া। আমাদের চলার পথে এরকম মৃত্যু কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে উঠে দাঁড়িয়ে আছে ছবল দেওয়ার জন্য। আমাদের সেই মৃত্যুকে তার মাথা থেতো করতে হবে। হালেলুয়া। যিশু বলছে, মৃত্যু তোমার হুল কোথায়? হেরে গেছে মৃত্যু, কারণ যিশু মৃত্যুকে জয় করে উঠেছিলেন। হালেলুয়া। আজকে আমাদের সমস্যা, অশান্তি, রোগ, যন্ত্রণা মৃত্যুর মতন কড়া নাচ্ছে ঘরে ঘরে, কিন্তু আমরা যখন বিশ্বাস করি আমরা যিশুতে যদি থাকি তাহলে কিন্তু উঠতে পারবো। হালেলুয়া, হালেলুয়া। আমরা যখন যিশুর কাছে আসব, কখন? তখন তার বাক্যকে স্বীকার করব, বাক্যকে মনে রাখবো, অন্যকে বলতে থাকবো, তখনই কিন্তু আমাদের শরীর পরিষ্কার থাকবে। লাস্টে যেটা বিষয় বলছিলাম, যে আমাদেরকে কি করতে হবে? শরীরকে এডিফাই, যুক্ত করতে হবে। আমরা যখন মন্দ কথা বলি, আমরা শরীরকে এডিফাই, যখন কোনো খারাপ কথা বলি অন্য কারোর বিষয়ে, আমাদের ভাল লাগে না? ভাল লাগে না। কেন? ওই খারাপ যখন আপনি বলছেন, আপনি নিজে খারাপ চিন্তা করেই বলছেন, তো তখনই আপনি প্রথম খারাপকে অভিজ্ঞতা দেখুন। আপনি যদি কাউকে ভেজাতে চান, প্রথম কে ভিজবে? আমি অন্য কাউকে রাগাতে চাই, কে প্রথম রাখছি? আমি অন্য কাউকে ছোট করতে চাই, প্রথম আমার ছোট মানসিকতা এখানে আসছে। তাহলে আমরা কোন ধরনের মানুষ? হালেলুয়া।